নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক বিতর্ক মানে কিন্তু শুধুই সময়ের অপচয়, তাই সময় থাকতে থাকতে সচেতন হন। তর্ক বিতর্ককে দূরে সরিয়ে রেখে বিশ্বাস রাখতে শিখুন। বিশ্বাস রাখতে শিখুন জ্যোতিষ শাস্ত্রের ওপর, কারণ একজন সঠিক জ্যোতিষী বন্ধুই কিন্তু সঠিক জন্মছক বিচারের মাধ্যমে আপনাকে সঠিক পথে হাঁটতে সাহায্য করতে পারেন। আর আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু সেরকমই একজন জ্যোতিষী বন্ধুকে নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ, হস্তরেখা বিশারদ, সংখ্যা তত্ত্ববিদ, জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রী। আজকে স্বপন বাবু জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এই 25 মিনিট সময়ের মধ্যে। দেখা যাক, হস্তরেখা নিয়ে আমরা শুনবো তার কাছ থেকে। আজকে পড়াশোনা নিয়ে আজকে উনি বলবেন, এবং নানান রকম যতটুকু আমরা সময় পাবো এই 25 মিনিট সময়ের মধ্যে দেখা যাক উনি কিভাবে পড়াশোনা সংক্রান্ত বিষয়টিকে জ্যোতিষ শাস্ত্রের আঙ্গিকে ফেলে ব্যাখ্যা করেন। এবং সেই সঙ্গে আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে স্বপন বাবুর সঙ্গে সরাসরি নানান সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334081437। আসুন আজকের এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে। স্বাগত স্বপন বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি তো হস্তরেখা বিশারদ একজন, দীর্ঘদিন আপনি হাত দেখে ভাগ্য গণনা করে আসছেন। এই যে হাতের রেখা কিভাবে বলতে পারে একজন মানুষের ভবিষ্যৎ, সেটা যদি একটুখানি ব্যাখ্যা করেন। আয়ু রেখার থেকে ভাগ্য রেখা ওঠে, অথবা আয়ু রেখার থেকে না উঠেও চন্দ্র থেকে উঠতে পারে, কিন্তু আয়ু রেখার থেকে যদি ভাগ্য রেখা ওঠে তাহলে সেই মানুষকে সারা জীবন স্ট্রাগল করতে হবে। আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই যে আয়ু রেখার সঙ্গে লাগা মানে ভাগ্য রেখা উঠেছে, সেই ভাগ্য রেখাকে রাহু রেখা কাট করেছে। যে বয়সে কাট করেছে সেই বয়সে চাকরি যদি থাকে তো চাকরি চলে যাবে, ব্যবসা করতে গেলে ব্যবসা ডকে উঠবে, প্রফেশন ডকে উঠবে। হ্যাঁ, সেই ভাগ্যরেখা যেখানে রাহু রেখা কাট করবে, কেটে বেরিয়ে যাবে, সেই সময় তার ভাগ্য হানি হবে। এইখান থেকে এই শিরোরেখা অবধি হচ্ছে 35 বছর। শিরোরেখার থেকে হার্ট লাইন হচ্ছে 55 বছর, বাকিটা সারা জীবন। তো সেই ক্ষেত্রে যে মানে ভাগ্য রেখা যেখানে কাট হবে, মানে রাহু রেখা কেটে দেবে, সেখানে তার ভাগ্য হানি হবে। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার, বলুন। আপনি অঙ্কিতা রয় কথা বলছি, বনগা থেকে। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। নিজের সম্পর্কে? হ্যাঁ, জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি 1998 6টা 2 নাগাদ। না না, পুরো ডেট অফ বার্থ বলুন। 1998। আপনি শুধু ইয়ারটা বলছেন। 26 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারি 1998, তাই তো? হ্যাঁ, 6টা 2 সকাল না সন্ধে? সন্ধে 6টা 2। জন্মস্থান বনগা। আচ্ছা, তাহলে 26 ফেব্রুয়ারি 1998। হ্যাঁ, সন্ধে 6টা 2, বনগা, তাই তো? একদম। হ্যাঁ, আপনি কি জানতে চান বলুন। আমি জানতে চাইছি যে আমার এই কোভিড এর সময় আমার কোভিড হয়েছিল, তারপর থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না, মানে একটার পর একটা রোগে ভুগছি। মানে এটা আর কি ওনাকে আমি বিস্তারিত আর কি দেখাতে চাই। আচ্ছা, আপনি যদি একটু দেখে বলেন যে এটা কেন হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার সেটাও কিছু কারণে আর কি বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনি কি
ডাক্তার দেখিয়েছিলেন? আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার দেখানোর পরে এই আজ থাইরয়েড ধরা পড়ছে, কাল অমুক মানে সিস্ট টাইপের একটা জিনিস ধরা পড়েছে, তো এই নানান জিনিস নিয়ে জর্জরিত। ওই জন্যই স্যারকে আমি ভেবেছি আর কি একটু মানে দেখাবো। আচ্ছা, আপনি স্যারের অনুষ্ঠান দেখেছেন এর আগে? আপনার সিংহ লগ্ন আর কুম্ভ রাশি? আমি আজকে প্রথম স্যারের অনুষ্ঠান দেখছি। আচ্ছা, প্রথম দেখছেন। প্রথম দেখে কি রকম লাগছে? যতটুকু দেখেছেন, অনুষ্ঠান সবে আমাদের শুরু হয়েছে। না, উনি তো খুবই ভালো বলছেন আর কি, মানে আমি যে যতটুকু দেখলাম। এর আগে অবশ্য ওনাকে ফেসবুকে আপনাদের গ্লোব টিভির একদিন প্রোগ্রাম দেখেছিলাম, তো সেদিন পুরোটা আমি ফলো করতে পারিনি, তাই মাঙ্গলিক নিয়ে উনি কথা বলছিলেন। হ্যাঁ, একদমই তাই। ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠানটা মন দিয়ে দেখার জন্য। বেশ, আপনি এবার শুনতে থাকুন, দেখা যাক উনি কি বলেন। আচ্ছা। আপনার লগ্নে রাহু বসে আছে, আপনার শারীরিক দিক থেকে আপনি খুব মানে হোপলেস হয়ে যাবেন। আচ্ছা। লগ্নে রাহু বসে আছে, আর অষ্টম স্থানে শনি মঙ্গল বসে আছে। প্রতিকার আছে? শুনুন, প্রতিকারের জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। প্রতিকারের জন্য চেম্বারে আসতে হবে, কারণ এত শর্ট টাইমে এই প্রতিকার বলা যাবে না, কারণ প্রতিকার করতে গেলে বেশ সময় লাগে। ছোট্ট একটা কোশ্চেন, যে এই যে আপনি যেটা বলছেন, এটা আমার কোনো বড় রোগটোকের সম্ভাবনা নেই তো? বড় রোগটোক সম্ভাবনাটা যে কোনো টাইমে হতে পারে। আপনি একবার চেম্বারে আসুন, হ্যাঁ চেম্বারে আসুন, আমি দেখে দিচ্ছি এবং সবটাকে আরো বিশ্লেষণ করে। আপনি তো দীর্ঘদিন ধরে ভুগছেন, কোভিড এর পর থেকে আপনার শরীরের সমস্যা, তাই তো? ডাক্তার দেখানো সত্ত্বেও আপনি সেখান থেকে রিকভারি করতে পারছেন না, তাই তো? তার জন্য তো একটু আপনাকে সময় নিয়ে, হাতে সময় নিয়ে আসতে হবে চেম্বারে। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে আমি বলে দিচ্ছি, আপনি টিভির সামনে যান, আমি বলে দিচ্ছি। যারা মনে করছেন স্বপন শাস্ত্রীকে দেখাবেন, যারা মনে করছেন স্বপন বাবুর চেম্বারে যাবেন, দেখুন চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে। এছাড়াও আমি মুখে বলে দিচ্ছি 8282838317, এছাড়াও রয়েছে 9830229210। স্বপন শাস্ত্রীর চেম্বার রয়েছে হাতিবাগানে, পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে। এছাড়াও উনি সেখানে বসেন হাতিবাগানে প্রত্যেক সোমবার করে বিকেল 5টা থেকে। এছাড়া নিজ গৃহে 507/44 যশোর রোডে। বিশদে জানার জন্য ওই যে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। আমরা আলোচনায় আবার আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার, আমি আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আপনার নামটা বলুন। দাঁড়ান, আপনার নামটা বলুন। আপনার নাম বলুন। বাবা, আপনার নামটা বলুন। আমি কার সাথে কথা বলছি? সমীর সরকার। সমীর সরকার কোথা থেকে বলছেন? আমি বলছি রানাঘাট থেকে। বেশ, এবার জন্ম তারিখ বলুন। 29 জানুয়ারি 1990। বেশ, জন্ম সময়? 8:30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। আচ্ছা, রাত্রি 8:30 মুর্শিদাবাদ, তাই তো? 29 জানুয়ারি 1990, সোমবার জন্ম। 29 জানুয়ারি 1990, রাত্রি 8:30 মুর্শিদাবাদ। আমি ঠিক বললাম তো? টাইম একদম রাত্রি 8:30, রাত্রি 8:30, মুর্শিদাবাদে জন্মস্থান। হ্যাঁ,
বলুন আপনার কি সমস্যা, বলুন। আমি একটু অর্থনৈতিক বিষয়টা আর জীবনটা নিয়ে একটু জানতে চাই। অর্থনৈতিক বিষয় আর বিবাহিত জীবনটা নিয়ে একটু জানতে চাই। বেশ, আপনি ওনার অনুষ্ঠান দেখেছেন এর আগে? ম্যাম আজকে আমি ফার্স্ট অনুষ্ঠান দেখছি স্যারের। আচ্ছা, ফার্স্ট অনুষ্ঠান দেখে আপনি ফোন করছেন, কি মনে হলো এনাকে ফোন করলে সদুত্তর আপনি পাবেন? আমি তো ম্যাম বিশ্বাস করেই ফোন করেছি, এখন স্যার বলবেন আমি শুনবো। নিশ্চয়ই তাই, কারণ আমি শুরুতেই তো বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস আপনাকে রাখতেই হবে একটা জায়গায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি বর্তমানে কি করেন? সার্ভিস করছি। আচ্ছা, সেখানে কি করে উন্নতি হবে সেটাই আপনার মূল প্রশ্ন? না সেরকম কিছু না, আমি চাইছি যে একটু আমার অর্থনৈতিক জায়গাটা মানে আমি ধরে রাখতে পারছি না, টাকা পাচ্ছে না, ব্যয় হয়ে যাচ্ছে, যা আয় করছেন ব্যয়টা বেশি হচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি আরেকটু চেষ্টা করছি বেটার কিছুর জন্য, তো সেটাও হবে কিনা সেটাই আমি জিজ্ঞাসা করছি। বেটার কিছু আপনি চাইছেন তাই তো, যাতে অর্থনৈতিক জীবনটা আরো ঠিকঠাক হয়। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। আপনি দাম্পত্য জীবন বলছিলেন না? হ্যাঁ, ওনার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, দাম্পত্য জীবন নিয়ে ওনার প্রশ্ন ছিল। দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকবে, বুঝলেন? হ্যালো, এখনো বিয়ে করিনি, আমি বিয়ে করিনি স্যার। হ্যাঁ না, উনি বলছেন সমস্যা থাকবে, কিছু সমস্যা থাকবে। আচ্ছা, আর কি বলছেন? অর্থনৈতিক ব্যাপার। হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপার। উনি একটা সাধারণ চাকরি করেন, কিন্তু উনি টাকাটাও ধরে রাখতে পারেন না, আর চেষ্টা করছেন বেটার কিছু ওনার হবে কিনা চাকরি বাকরি। আচ্ছা, আমি চাইছি একটু সেন্টারাইজ কিছু যদি পাই হবে কি। এক মিনিট, আপনি লাইনে থাকুন, উনি উত্তর দিচ্ছেন। এবং সকল দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এর আগে যিনি ফোন কলে ছিলেন উনি বললেন যে ফেসবুকে উনি অনুষ্ঠান দেখেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যদি আপনারা কোনো কারণে স্বপন বাবুর অনুষ্ঠান দেখতে মিস করে যান, সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক কিন্তু দিয়ে দেওয়া হয়, এবং আপনারা আপনাদের নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে গ্লোব টিভির ফেসবুক পেজটাকে যদি লাইক করেন, তাহলে যে সময় যে অনুষ্ঠান টিভির পর্দায় চলছে সেই সময় সেই অনুষ্ঠান একইভাবে কিন্তু আপনারা মোবাইল ফোনের মাধ্যমেও দেখতে পাবেন, থ্রু ফেসবুক, থ্রু ইউটিউব। এবং গ্লোব টিভির নিজস্ব অ্যাপ রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি গ্লোব টিভি লাইভ অ্যাপ ডাউনলোড করে নেবেন, যেটা ফ্রি ডাউনলোড। এখন দেখুন, আপনি সেখানেও ক্লিক করুন, সেখানেও এই স্বপন বাবুর অনুষ্ঠানই চলছে, কাজেই অনুষ্ঠান মিস হয়ে যাওয়ার কোনো চান্স নেই। চলে যাচ্ছি স্বপন বাবু আপনার কাছে। আচ্ছা, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে? আচ্ছা, আপনার বুধের দশা, বুধের অন্তর্দশা চলছে বর্তমানে, বুধের দশা, বুধের অন্তর্দশা চলছে। তো তার সঙ্গে আপনার শনি 7.5 চলছে, বুঝলেন? 7.5 বছর থাকে, তার মধ্যে থেকে 1.5 বছর বেরিয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে আপনার আপনার চলছে 2.5, 3, 4 বছর চলছে, আর একটা স্লট যাবে, দিয়ে বেরিয়ে যাবে। তো আপনার 7.5 হলেও 2025 মার্চ থেকে আপনার সময় ভালো আসছে, মানে 2025 মার্চ থেকে সময়টা ভালো আসছে। আপনি দেখে নিন, এটাই হবে। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা বরং হাতের রেখাটায় আবার চলে যাই, যেটা ছিল। আপনি বলতে শুরু করুন। এই ভাগ্য রেখাটা উঠে গেছে, রাহু রেখাটা যেখানে কাট করেছে, ঠিক 22-23 বছর বয়সে আমার সাবান কারখানা ছিল, সাবান কারখানা লাটে উঠে গেছে। দেখা যাচ্ছে এই রাহু রেখাটা এইখান থেকে উঠেছিল, দিয়ে কাট করে বেরিয়ে গেছে। আমরা একটু দেখিয়ে নিই, তারপরে যিনি আছেন একটু হোল্ডে থাকুন, আমরা একটু হাতের রেখার ব্যাপারটা একটু দেখে নিই ওনার কাছ থেকে। ঠিক আছে, বলুন, বলতে থাকুন। আচ্ছা, তার সময় তাহলে এডুকেশন নিয়ে একটু বলি। আচ্ছা, ঠিক আছে, আমরা তার আগে ফোনটা নিয়ে নিই। আচ্ছা,
নমস্কার, আপনাকে স্বাগত। আপনি বলুন, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি সাইকো। নমস্কার, আপনাকেও নমস্কার। আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম অরিন্দম ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ? আমার জন্ম তারিখ হচ্ছে 6/4/1997, 6ই এপ্রিল 1997। 6ই এপ্রিল 1997। বেশ, জন্ম সময়টা বলুন। 1997। 6ই এপ্রিল 1997, তাই তো? হ্যাঁ, এবার জন্ম সময়টা বলুন আপনি। জন্ম সময় হচ্ছে রাত্রি 12:50 AM। সেইটা নিয়েই আপনি 6 বলছেন তো? দেখুন সেটা। হ্যাঁ, আমি আপডেট করি বলে 0050 AM। না, বলছি ওটা তাহলে 5 তারিখ রাত্রি 12:50, সেই জন্য আপনি 6 তারিখ বলছেন, তাই তো? হ্যাঁ, সেটাই বলছি। এবার আমি আপডেট করে বলছি। ঠিক আছে, জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে কলকাতা। কলকাতা। বলুন, কি জানতে চান বলুন। 12টা কত বললেন? 12:50 AM। হ্যাঁ, বলুন বলুন, আপনার প্রশ্নটা বলুন। আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার, বর্তমানে কি করেন? বর্তমানে আমি একটা প্রাইভেট সেক্টরে বা আইটি সেক্টরে জব করছি আর কি। সেটা স্যাটিসফাইড নয়, তাই তো? হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাইছি। চেঞ্জটা কবে হবে বা ভালো বেটার পজিশন কবে আসবে সেটা নিয়ে জানতে চাইছি। আইটি সেক্টরে অনেক অপশন থাকে, অনেক সেগমেন্ট থাকে। আপনি কোনটায় রয়েছেন? অ্যাকচুয়ালি আমি 2018 কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছি। তো পাস করে আমি ওখানে জব করছি এতদিন ধরে, 5 বছর ধরে জব করছি। বাট আমি এখন চেঞ্জ করতে চাইছি, আমার বেটারমেন্টের জন্য। বাট আমি চেঞ্জ করছি, মুখটা আটকে যাচ্ছে এরকম হচ্ছে আর কি। আচ্ছা, আর একটা কথা বলি, ওনার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, দেখা হয়। কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। বেশ, আর কোনো প্রশ্ন আছে কি কেরিয়ার ছাড়া? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে, ওটাই। বেশ বেশ, আপনি শুনতে থাকুন, উনি একটু বিচার করে আপনাকে উত্তর দিচ্ছেন। আপনি একটু লাইনে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, বেশ, শুনতে থাকুন আপনি। বুধের দশা, শুক্রের অন্তর্দশা। আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কুম্ভ রাশি, ঠিক আছে? বুধের দশা, শুক্রের অন্তর্দশা। তো আপনার তো সময় এখন খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো? ভালো যাচ্ছে না। কবে থেকে ভালো টাইমটা আসছে বা গোল্ডেন টাইমটা? একটু বলছি, দাঁড়ান। আপনার টাইমটা আসছে 24/5/2024 থেকে শুরু হবে। 24/3/2027 থেকে 29/1/2028 অব্দি, ঠিক আছে? এই টাইমটা আপনার ভালো যাবে। হ্যাঁ, আর ক্যারিয়ারটা যদি কবে থেকে চেঞ্জ করবো, চেঞ্জ হচ্ছে না লাস্ট মুহূর্তে, ক্যারিয়ারটা কি ভালো হবে ভবিষ্যতে? হবে, অ্যাকচুয়ালি আপনি একবার চেম্বারে আসুন, বুঝলেন? এটাকে আরো বিশ্লেষণ করে দেখতে হবে যে কোন টাইমে চেঞ্জ হলে আপনার সুবিধা হবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওনার কথা সূত্র ধরেই বলি, দেখুন আমাদের হাতে সময় থাকে 25 মিনিট, এবং 25 মিনিট সময়ের মধ্যে এখান থেকে সমস্ত কিছু জেনে নেওয়া এবং এখান থেকে সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান করা কখনোই সম্ভবপর হয় না। কিন্তু তার জন্যই স্ক্রলে দেখুন চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে যারা মনে করছেন স্বপন শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, যারা মনে করছেন চেম্বারে আসবেন, তারা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 8282838317, এছাড়া রয়েছে 9830229210। স্বপন বাবুর চেম্বার রয়েছে হাতিবাগান পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে। এছাড়াও নিজ গৃহে 507/44 যশোর রোডে। বিস্তারিত জানার জন্য
স্ক্রলে যে ফোন নাম্বার যাচ্ছে মোবাইল নাম্বার, সেখানে ফোন করে জেনে নিন। হ্যাঁ, আমরা ফোনটা এডুকেশন আমরা ফোনটা নিয়ে নিই, একটা ফোন এসেছে, নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। একটু জোরে বলুন, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ নমস্কার আপনাকেও। আপনি কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? পশ্চিম বর্ধমান থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম প্রণতি ব্যানার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ 30/6/96। 30/6/96। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় দুপুর 12:25 থেকে 12:30। দুপুর 12:25 থেকে 12:30। বেশ। জন্মস্থান বলুন। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। কি সমস্যা বলুন? শরীর ভালো যাচ্ছে না, তারপর বিয়ে সম্বন্ধে অসুবিধা আছে, মনের জন্য মিল হচ্ছে না বা সেটা ভালো হচ্ছে না, এরকম একটা 30/6 কত? 30/6/96। 1996। আপনি না যে কোনো একটা প্রশ্ন বলুন, আমাদের হাতে সময় খুব একটা নেই। যে কোনো একটা বিষয়ে জানতে চান। 12:25 থেকে 12:30 দুপুর। ওই দুপুর। আচ্ছা হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন একটা। হ্যাঁ, বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, কন্যা লগ্ন ধনু রাশি। হ্যালো, হয়তো জানেন না, আপনি বলে দিন। কন্যা লগ্ন ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ, কন্যা লগ্ন ধনু রাশি। কন্যা লগ্ন ও দেবাড়িগণ, আপনার দেবাড়িগণ। তো আপনার বিয়ে হতে অসুবিধা হবে, কারণ আপনার সপ্তম স্থানে শনি বসে আছে, তো বিয়ে লেট করাবে। হ্যাঁ, আপনি বরং বিস্তারিত জানার জন্য চেম্বারে আসুন, কারণ হাতে আমাদের মাত্র 2 মিনিট সময় রয়েছে। এই 2 মিনিটের মধ্যে আপনি যদি একটু এডুকেশনটা নিয়ে কিছু বলতে পারেন। ঠিক আছে। জেনারেল এডুকেশন বলতে গেলে আমরা গ্র্যাজুয়েশন অবধি ধরি। গ্র্যাজুয়েশন করতে গেলে চতুর্থপতি যদি একাদশে থাকে, গ্র্যাজুয়েশন হবে। কিন্তু যদি চতুর্থর কারক চন্দ্র যদি অষ্টমপতি হয়ে ষষ্ঠ স্থানে থাকে, তাহলে গ্র্যাজুয়েশন মানে বিএ বা বিএসসি থেকে বা ডিগ্রি কোর্সে গিয়ে ঠিক পার্ট 1 কি পার্ট 2 থেকে আটকে যাবে। আর হায়ার এডুকেশন পঞ্চম, নবম, একাদশ তিনটেকে অ্যামালগেশন করে হায়ার এডুকেশন দেখতে হবে। পঞ্চম হচ্ছে হায়ার এডুকেশন করার ইচ্ছা, নবম হচ্ছে হায়ার এডুকেশন মাস্টার ডিগ্রি, আর একাদশ হচ্ছে সাফল্য। তো তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকেও ওয়াচ করতে হবে। এই হচ্ছে হায়ার এডুকেশন। আর যদি যারা পিএইচডি করবে তারা 9-11 কানেকশন থাকতে হবে, 9 এবং 11, তার সঙ্গে বৃহস্পতিকে অবজারভেশন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এডুকেশন বলুন বা যাই বলুন, জন্মছক বিচারের সবসময় প্রয়োজনীয়তা রয়েছে, যে আমি কোন পথে যাব, কোন স্ট্রিম আমি বাঁচবো। তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমরা স্বপন বাবুর কাছ থেকে, টাইম নেই, নাহলে টুইন বার্থের সম্বন্ধে কিছু বলতাম, আমরা পরের এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব। আজকে হাতের রেখার নিয়ে কিছুটা আমরা জানলাম, বুঝলাম, এবং এডুকেশন নিয়ে উনি অল্প করে বললেন। যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমি আবারও বলে দিচ্ছি, যারা মনে করছেন স্বপন বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 8282838317 এবং 9830229210। স্বপন বাবুর চেম্বার রয়েছে হাতিবাগানে, পেট্রোল পাম্পের পাশে, বি অভয় গুহ রোডে, প্রতি সোমবার বিকেল 5টা থেকে, এবং নিজ গৃহে 507/44 যশোর রোডে। এছাড়াও বিশদে জানার জন্য মোবাইল ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। জ্যোতিষ সম্রাট স্বপন শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং দর্শক শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।